सत्य जगा रहा है अजल से तायम रोज, सत्य जगा रहा है अजल से तायम रोज, चरागे मुस्तफ़ा बीसे शरारे बोल হাবিজ। সোনালী যুগের সেই অমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন। তোমাদের অভাবেই ধরণীতে আজ চলছে জালিমের নিপীড়ন। আজ তোমাদের বড় প্রয়োজন। সোনালী দিনের সেই অমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন। তোমাদের অভাবেই ধরণীতে আজ, তোমাদের অভাবেই ধরণীতে আজ চলছে জালিমের নিপীড়ন। আজ তোমাদের বড় প্রয়োজন। তোমরাই পেরেছিলে খোদার জামিনে দিতে মানুষের নিরাপত্তা। তোমরাই ফিরিয়ে এনেছিলে ধরাতে শ্রেষ্ঠতম মানবতা। তোমরাই পেরেছিলে খোদার জামিনে দিতে মানুষের নিরাপত্তা। তোমরাই ফিরিয়ে এনেছিলে ধরাতে শ্রেষ্ঠতম মানবতা। আজ তোমাদের অভাবে মজলুম জনতা তিলে তিলে সয়ে যায় জালিমের নিপীড়ন। আজ তোমাদের বড় প্রয়োজন। সোনালী দিনের সেই অমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন। তোমাদের অভাবেই ধরণীতে আজ, তোমাদের অভাবেই ধরণীতে আজ চলছে জালিমের নিপীড়ন। আজ তোমাদের বড় প্রয়োজন। আমার ভাইরা, দুনিয়ার জীবন আসল জীবন নয়। দুনিয়ার জীবন একটা ধোঁকাময় জীবন। দুনিয়ার জীবন একটা লালসাময় জীবন। আমার ভাইরা, দুনিয়ার এই লালসাময় জীবনের পিছনে পড়ে আমরা সকলেই আমাদের মহামূল্যবান সম্পদ সময়টাকে আমরা নষ্ট করে ফেলছি। আমার ভাইরা, দুনিয়ার জমিনে লেখাপড়া বেশি, কিন্তু পরীক্ষার হলে সময় কম। ক্লাস এসএসসির পরীক্ষা দেওয়ার জন্য 9 থেকে 10 পর্যন্ত আমার ভাইরা 2টা বছর সুন্দর করে মেহনত করতে হয়, মুজাহাদা করতে হয়। যেই ছেলে মেয়ে ছাত্র ছাত্রীরা 2টা বছর সুন্দর করে মেহনত মুজাহাদা করে, তারা কিন্তু পরীক্ষার হলে যে 3 ঘন্টা বা 3.5 ঘন্টা সময় পায় আমার ভাইরা, সুন্দর করে কিন্তু লেখালেখি করতে পারে। কথা বলেন, কথা ঠিক কিনা? ওই রেজাল্টে তার ভবিষ্যৎ জীবনটা উজ্জ্বল হয়ে যায়। আর যে ছেলেটা সারাটা দিন স্মার্টফোন, পাবজি আর ফ্রি ফায়ার গেমস নিয়ে সারা রাত চ্যাটিং ফাটিং করে, লেখাপড়ার কোনো খবর নাই, শুধু একেবারে ঘোরাফেরা করে, ওই ছেলে মেয়ে কিন্তু পরীক্ষার হলে ঠিকঠাক মতো লিখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? প্রশ্ন দেওয়ার সঙ্গে সঙ্গে সব কিছু একেবারে অন্ধকার। আমার ভাইয়েরা, সব কিছু যেমনটা অন্ধকার হয়ে যায়, পরীক্ষার পরে তার ভবিষ্যৎ জীবনটা অন্ধকারে নিমজ্জিত হয়ে যায়। তাহলে বোঝা গেল পরীক্ষার হলে সময় কম। যে ছাত্র মেহনত মুজাহাদা করবে, সুন্দর করে লেখালেখি করতে পারবে আমার ভাইয়েরা, তার ভবিষ্যৎ জীবন যেমন উজ্জ্বল হয়ে যায়, ঠিক তেমনইভাবে দুনিয়ার এই জীবনে লেখাপড়া বেশি। দুনিয়ার সময়টা যদিও অল্প, কিন্তু অল্প সময়ের দামটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি। কারণ আমরা তো চালাক বলি তাদেরকে, যারা অল্প সময়ে বুদ্ধি খাটিয়ে দুনিয়ার মধ্যে সম্পদের মালিক হয়ে যায়। কথা বলেন, কথা ঠিক কিনা? যারা অল্প সময়ে আমাদের এই ধমকপাড়ার সবচাইতে যে ধনাঢ্যবান পরিবারের সন্তান, সবচাইতে সম্পদশালী যে আমার ভাইয়েরা, তাদেরকে আমরা চালাক বলে গণ্য করি।
যে বেচারার আজ থেকে 5-7 বছর পূর্বে কোনো কিছুই ছিল না, আজকে সে একেবারে আঙুল ফুলে কলার গাছ। কথা বলেন ঠিক কিনা? 4 মাথার মোড়ে একটা ফ্ল্যাট করেছে, গাড়ি করেছে, বাড়ি করেছে, সব কিছু করেছে আমার ভাইরা। তাদেরকে আমাদের ভাষ্য অনুযায়ী, আমাদের বিবেচনায় তাদেরকে আমরা চালাকের মধ্যে গণ্য করি। কিন্তু বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চালাক বলেন তাদের আমার ভাইরা, যারা অল্প দিনের দুনিয়াকে কাজে লাগায়া অনন্তকালের জান্নাতের মালিক হয়ে যায়। তাহলে আমাদের চালাক বলা আর নবীজির চালাক বলা কি এক ভাই? কথা বলেন। আমাদের চালাক বলা আর নবীজির চালাক বলে এক নয়। আমরা তাদেরকে চালাক বলে গণ্য করি, বেচারা কিছুই ছিল না, আজকে অনেক সম্পদ, অনেক কিছু করে ফেলছে। আমাদের মাথায়, আমাদের ব্রেনে ধরে তারা চালাক। কিন্তু আল্লাহর হাবিব বলেছেন, চালাক যারা অল্প দিনের দুনিয়াকে কাজে লাগায়া অনন্তকালের জান্নাতের মালিক হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, এই দুনিয়াতেই মূলত সফলতা বিফলতার বীজ মানুষ বপন করে, কারণ দুনিয়ার আমালের উপর আখিরাতের ফলাফল নির্ভর করে। আমার ভাইরা, এই দুনিয়াতে আমরা যা রোপণ করব, যা বপন করব আমার ভাইরা, সেগুলোই কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দান করবে। এই দুনিয়ার লোভ লালসায় আমাদের একেবারে ডুবে যাওয়া যাবে না, নিমজ্জিত হওয়া যাবে না। কারণ আমার ভাইরা, যেরকম নৌকার জন্য পানির প্রয়োজন পড়ে, পানি ছাড়া নৌকা কখনো চলাচল করতে পারে না আমার ভাইরা, ঠিক নৌকার নিচে পানি থাকে যতক্ষণ, মাঝি বেয়ে বিভিন্ন জায়গায় নৌকাটা নিয়ে যায়। আবার ওই নৌকা যখন ছিদ্র হয়ে যায় আমার ভাইরা, অটোমেটিকলি নৌকা কিন্তু ডুবে যায়। কথা বলেন, কথা ঠিক কিনা? অনুরূপভাবে আমার ভাইরা, এই দুনিয়া হলো আখিরাত অর্জনের একটা মাধ্যম আমার ভাইরা। এই দুনিয়া ছাড়া আখিরাত অর্জন করা সম্ভব নয়, কোনো ক্রমেই দুনিয়া ছাড়া আখিরাত অর্জন করা যাবে না। সুতরাং এই দুনিয়াটা আমাদেরকে প্রয়োজন মোতাবেক ব্যবহার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যখন আমাদের মধ্যে লোভ এসে যাবে, লালসা এসে যাবে, যে অমুকে ফ্ল্যাট করেছে, গাড়ি করেছে, বাড়ি করেছে, আমার ভাইরা যে কোনো পন্থায় হোক, যে কোনো সুরতে হোক না কেন, চাই সুদের মাধ্যমে হোক, হালাল হারামের মধ্যে যদি কোনো তারতমিজ আর পার্থক্য না করি আমাদেরকে করতে হবে, তাহলে এমন একটা পর্যায়ে চলে আসবে, নৌকা ছিদ্র হলে যেমন নৌকা ডুবে যায়, তেমনইভাবে ওই লোভটা আমার আপনার মধ্যে যখন ঢুকে যাবে, আমরা এমনভাবে নিমজ্জিত হয়ে যাব, এমনভাবে লাঞ্ছিত বঞ্চিত হয়ে যাব আমার ভাইরা, ওই লাঞ্ছনা আর গঞ্জন একেবারে আমাদেরকে জাহান্নামের অতল তলদেশে নিয়ে যাবে। তাহলে দুনিয়ার জীবনটা, যারা মনে করে দুনিয়ার জীবন হলো আসল জীবন, আমার ভাইরা, দুনিয়ার জীবন একটা লালসাময় জীবন, ধোঁকাময় জীবন। এই জীবনের পিছনে পড়ে আমাদের সকলেই মহামূল্যবান সম্পদ সময়টাকে আমরা কিন্তু নষ্ট করে ফেলছি। কথা বলেন, কথা ঠিক কিনা আমার ভাইরা? এই জন্য আসেন, দুনিয়ার জীবন, এই জীবনটা আমাদেরকে পরহেজ করতে হবে, বর্জন করতে হবে আমার ভাইরা। যারা বলে হুজুর কোরআন আলোচনা করতে বসেছেন, একটুখানি জান্নাত জাহান্নামের কথা বলেন, কোরআনের কথা বলেন, একটু করে মাটির ওপরের কথা বলার কোনো দরকার নাই। আমার ভাইরা, এই কোরআনে কারিমের মধ্যে সব কিছু আছে না নাই? কেউ যদি কোরআনে কারিমের একটা নোক্তা, একটা হরফ যদি কেউ যদি একটা নোক্তা জের জবর যদি মানতে যদি অস্বীকার করে, নারাজ হয়ে যায়, তার ঈমান থাকবে ভাই? সবাই বলেন ঈমান থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে কোরআনের নামাজ ভালো লাগে, কোরআনের কিছু মানবা আর কিছু করবা অস্বীকার। কোরআনের নামাজ ভালো লাগে, রোজা ভালো লাগে, হজ যাকাত সব কিছু তোমার ভালো লাগে, কিন্তু কোরআনের অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, কোরআনের ঐক্য তোমার ভালো লাগে না। বান্দা, তাহলে তুমি শোনো, যদি তোমাদের মধ্যে কেউ এমন গর্হিত কাজ করে বান্দা, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে এই দুনিয়ার জমিনে পুরস্কৃত করব। আল্লাহকে যদি বলি, ওগো আল্লাহ কি পুরস্কার তাদেরকে দান করবেন? আমার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন জানায়া দেন, খিজিউম ফিল হায়াতিদ দুনিয়া
দুনিয়ার জীবনের লাঞ্ছনা আর গঞ্জনা, আর কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ধরে ধরে জাহান্নামের অতল তলদেশে নিক্ষেপ করব। আজকে একটুখানি চিন্তা করে দেখেন, একটুখানি চিন্তা করে দেখেন, মুসলমানদের যে লাঞ্ছনা আর গঞ্জনা, তার একমাত্র কারণ হলো আমরা কোরআনে কারিমের কিছু মানি আর কিছু মানি না। কথা বলেন ভাই, ঠিক কিনা? কথা বলেন। কোরআনের কিছু মানছি আর কিছু মানছি না, যার কারণে মুসলমানরা পদে পদে লাঞ্ছিত হচ্ছে আমার ভাইয়েরা। কিন্তু কোরআনে কারিম, আল্লাহ রাব্বুল আলামিন লাঞ্ছিত আর বঞ্চিত, মুসলমানরা পদে পদে মাইর খাবে, মুসলমানরা বঞ্চিত হবে। এই জন্য আল্লাহ পাক আল্লাহর কোরআনটা আমাদেরকে দান করে। আমার ভাইয়েরা, আমি কোনো দলের এজেন্ডা হিসাবে বাস্তবায়ন করার লক্ষ্যে এখানে আসি নাই। আমি হচ্ছি কোরআনে কারিমের সব চাইতে নগণ্য ছোট ছাত্র হিসাবে আমার দায়িত্ব হলো এই কোরআনে কারিমে যা পাইছি তা বলাটাই হলো আমার কাজ। কথা বলেন, কথা ঠিক কিনা? কারণ হলো সমস্ত আলেমরা, সমস্ত আলেমদের উপরে দায়িত্ব হলো আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবে কিবরিয়া বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াতে কারিমা নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, তোমার উপরে যা ওহী করা হলো, যা ওহী করা হয়েছে, নাজিল করা হয়েছে, তুমি তা মানুষের দ্বারে দ্বারে পৌঁছিয়ে দাও। ওমা আলাইনা ইল্লাল বালাগ। নবীদের সেই দাওয়াত, কোরআনের সেই দাওয়াতটা পৌঁছানোটাই হলো আমাদের কাজ। কারো ভালো লাগলেও ভালো, কারো খারাপ লাগলেও দেখার কোনো টাইম নাই আমার ভাইরা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে বারবার বলেছেন, আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক বারবার বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা আনতা মুযাক্কিরুন লাস্তা আলাইহিম বিমুসাইতির। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, আমি আল্লাহ পাক আপনাকে দারোগা বানায়া পাঠাই নাই যে আপনি লাঠি সার্চ করে লাঠি দিয়ে মেরে মেরে মানুষকে ইসলামের দিকে আনবেন। বরং আপনার কাজ হলো ইন্নামা আনতা মুযাক্কির। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উপদেশক হিসাবে পাঠিয়েছি। আপনি মানুষকে উপদেশ দেন, মানুষকে আপনি উপদেশ দেন। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। ইচ্ছা হয় মানবা আর ইচ্ছা হয় কুফরি করবা, তবে আমাদের দায়িত্বটা আমরা পালন করেই যাব। ঠিক কিনা ভাই? এই জন্য আসেন, আমরা কে কোন দল করি, কে কি করছি ভাই, কে আওয়ামী লীগ করি, কে বিএনপি করি, এখনও কে জামাত, জাতীয় পার্টি, কে হেফাজতে ইসলাম, খেলাফতে মাজলিস, এগুলো দেখার আমাদের সময় নাই। দেখতে হবে আমাদের সব চাইতে বড় পরিচয়, একটা পরিচয়, তার নাম হলো আমরা সকলেই পড়েছিলাম ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর থেকে বড় কোনো পরিচয় আমাদের আছে? কথা বলেন, আছে? আমার ভাইয়েরা, আমাদের একটা পরিচয়, আমরা মুসলমান। ঠিক কিনা? এটা আমাদের সব থেকে সব চাইতে বড় পরিচয়। আমার ভাইয়েরা, শুরুতেই বলেছি আমরা মুসলমান। সুতরাং আমাদের শুধু একেবারে সাইনবোর্ডটা লাগাইলেই হবে না, আমাদের ভিতরে মালমাতি থাকা দরকার আছে না নাই? কথা বলেন, দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, এমন মুসলমান, শুরুতেই বলেছি সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহু আলাইহিম আজমাইন, তেনারা দিনের দাওয়াত দিয়েছেন, আর প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে বাতিলের মোকাবেলা করতে হয়েছে। আমরা দিনের দাওয়াত দেই, আর বিনিময়ে আমাদের কত কি নামাজ পড়তে পড়তে মুসলমানরা কপালে কালো দাগ ফলাইছি, কিন্তু কোরআন এখন পর্যন্ত পড়তে শিখি নাই। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কোরআন পড়তে শিখি নাই, কোরআন ঠিকঠাক মতো পড়ি নাই, সহি শুদ্ধ করে পড়তে জানি নাই আমার ভাইয়েরা। তাহলে মুসলমান হিসাবে কোরআনে কারিম পড়া দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম
রিদওয়ানুল্লাহু আলাইহিম আজমাইনগণ তারা কেমন করে কোরআনটা পড়েছেন আর বুঝেছেন। একবার যারা ইসলাম এনেছেন আমার ভাইরা, জীবন দিয়েছেন তো দিয়েছেন আমার ভাইরা, যারা পরিমাণ কালেমা থেকে, ইসলাম থেকে, কোরআন থেকে তারা কখনোই কোনো ক্রমেই বিচ্যুত হয় নাই আমার ভাইরা। আল্লাহর নবীর একজন সাহাবী, যুবক একজন সাহাবী হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মক্কার জমিনে সব থেকে স্টাইলিশ মার্কা যুবক ছিলেন আমার ভাইরা। সব থেকে দামি দামি পোশাক পরিধান করতেন, 200 দিরহামের পোশাক পরতেন হযরতে মুসআব। এত দামি পোশাক পরার মতো কোনো লোক ছিল না আমার ভাইরা। দামি দামি সুঘ্রাণ আতর সব কিছু ব্যবহার করতেন। মুসআব কোন রাস্তা দিয়ে যদি চলাচল করে, পরক্ষণেই সে রাস্তা দিয়ে কোনো মানুষ যদি হেঁটে যায়, তাহলে ঘ্রাণ শুকে বুঝতে পারে এই রাস্তা দিয়ে মুসআব চলাচল করেছে। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই মুসআব এমন ধনী পরিবারের সন্তান ছিলেন। প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে 5-7 জন বন্ধুই তার সঙ্গে লেগেই থাকতো। এই ধমক পাড়ার, এই মহল্লার সব থেকে ধনাঢ্য পরিবারের সন্তান যে আমার ভাইরা, সে যদি রাস্তায় একেবারে টাকা পয়সা, এফজেড গাড়ি, জিক্সার গাড়ি, R15 নিয়ে যদি বের হয়ে যায় আমার ভাইরা, তার সঙ্গেও কিন্তু 5-7 জন বন্ধু বান্ধব সব সময় লেগেই থাকে। কথা বলেন, কথা ঠিক কিনা আমার ভাইরা? তেমনইভাবে হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু 5-7 জন বন্ধুকে নিয়ে রাস্তা দিয়ে চলাচল করতেছেন। এমন সময়ে বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমধুর কণ্ঠের কোরআনে কারীমের ধ্বনি তার কানে ভেসে এসেছে আমার ভাইয়েরা। মুসআব আর নিজেকে কন্ট্রোল করতে পারে নাই, নিজেকে আটকাতে পারে নাই। সঙ্গে সঙ্গে রাস্তা থেকে একেবারে বিশ্বনবীর দরবারে চলে গিয়েছে। আল্লাহর হাবিবের সামনে যাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলতেছেন আমার ভাইয়েরা, মুসআব বলতেছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আপনি নাকি মিথ্যা নবী, আপনি নাকি ভণ্ড নবী, আপনি নাকি আমাদের বংশের শত্রু, আপনি নাকি আমাদের মূর্তির শত্রু। আমার বংশের লোকেরা আপনার ব্যাপারে এই সমস্ত কথাবার্তা বলে। ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মন বলছে এটা কখনো মিথ্যা নবীর কণ্ঠ হতে পারে না। জীবনে বহু কণ্ঠের আওয়াজ আমার কানে ভেসে এসেছে, বহু কণ্ঠ আমি শুনেছি নবী গো, কিন্তু এমন শ্রুতিমধুর কণ্ঠের আওয়াজ কোনো দিন আমার কানে ভেসে আসে না। আমার মন বলছে এটা সত্য নবীর কালাম এবং আপনি সত্য নবী। ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাতে হাত রেখে আমি তাড়াতাড়ি কালিমার অমিয় সুধা পান করায়া জান্নাতের রাস্তায় আমি আসতে চাই। আমার ভাইয়েরা, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব বলছেন, মুসআব রে, সব কিছুই তো ঠিক আছে, তুমি যে কালিমা গ্রহণ করবা রে মুসআব, যে কালিমাটা তুমি পড়বা, এই কালিমা তো সাধারণ কোনো কালিমা নয়। এই কালিমার কারণে তুমি নির্যাতনের শিকার হতে পারো, এই কালিমার কারণে তোমার জেল হতে পারে, তোমার ফাঁসি হতে পারে রে মুসআব, ঘর থেকে তোমাকে একেবারে তাড়িয়ে দিতে পারে, নির্যাতনের শিকার হতে পারো। আমার ভাইয়েরা, এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বলে উঠলেন, আমার ভাইয়েরা, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জীবন দিব গো নবী, তবুও কালিমা থেকে যারা পরিমাণ পিছপা হব না। নবীজির দরবারে থাকলেন, কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন, কোরআন শিখলেন, নামাজ শিখলেন। আমার ভাইয়েরা, কিছুদিন পর মুসআব বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে প্রকাশ্যে মুসআব ইবাদত করতে পারে না, প্রকাশ্যে নামাজ পড়তে পারে না, কোরআনে কারীম তেলাওয়াত করতে পারে না।
গোপনে গোপনে মুসাব সব কিছু করেন, কারণ তার বাড়ির সকল লোকেরা মুশরিক। যদি প্রকাশ্যে ইবাদত বন্দেগী করেন তাহলে তার উপরে জুলুম নির্যাতন আসার কিন্তু সম্ভাবনা আছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, গোপনে গোপনে নামাজ কালাম পড়ছেন। হঠাৎ করে তার পাড়া প্রতিবেশীর একটা লোক দেখে ফেলেছে। দেখার সঙ্গে সঙ্গে মুসাবের মাকে বলেছে, মুসাবের মা, মনে হয় তোমার মুসাব ঈমান এনেছে, মনে হয় তোমার মুসাব ইসলাম গ্রহণ করেছে। মুসাবকে গোপনে গোপনে নামাজ পড়তে দেখলাম। আমার ভাইয়েরা, এই কথা বলার সঙ্গে সঙ্গে মুসাবের মা মুসাবের কাছে গিয়ে বলতেছেন, বাবা আমার কলিজা টুকরা সন্তান মুসাব রে, শুনলাম তুমি নাকি তোমার বাপ দাদা তোমার 14 গোষ্ঠীর ধর্মকে উপেক্ষা করে তুমি নাকি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করে ফেলেছ। বাবা মুসাব রে, তোমার বাবা নাই, তোমার বাবা নাই। মক্কার জমিনে তোমার চেয়ে এত সুদর্শন কোনো যুবক নাই, এমন বিলাসিতার জীবন কারো নাই। তুমি যা চাও 200 দিরহামের পোশাক তোমাকে আমি কিনে পরিয়েছি মুসাব। বাবা, এই কথা সত্য নাকি? আমার ভাইয়েরা, এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা, হ্যাঁ মা, আমি এই খেয়াল করেছি আপনাকেও জান্নাতের আমার হাবিবের কাছে নিয়ে গিয়ে বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আপনাকে নিয়ে গিয়ে কালিমার অমিয় সুধা পান করায়া আপনাকেও জান্নাতের রাস্তায় এনে নেব। আমার ভাইরা, এই কথা বলার সঙ্গে সঙ্গে মুসাবের মা মুশরিকা অগ্নিশর্মা হয়ে রাগান্বিত হয়ে একেবারে সন্তানের গালে থাপ্পড় মেরে দিয়েছে। হযরতে মুসআব থাপ্পড় মারার সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কাঁদে, কিন্তু মাকে কোনো কিছু বলে না। আমার ভাইয়েরা, কারণ মা যদি বেদিন হয়, মা যদি মুশরিকাও হয়, আমার ভাইয়েরা, সন্তান কিন্তু যাররা পরিমাণ নিজের কলিজার টুকরা মাকে কোনো কিছু বলতে পারবে না, ঠিক কিনা? মা থাপ্পড় মেরে দিয়েছে কিন্তু মাকে কোনো কিছু বলে নাই, অঝর নয়নে কান্না করতেছে। আজ আফসোস করে বলতে হয়, আমার বগুড়ার জমিনে অনেক যুবকেরা অনায়াসে কথার যদি একটু এদিক সেদিক হয়ে যায় মার গালে বাবার গালে থাপ্পড় রেখে দেয়। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই ভাই? আহা, কপাল পোড়া যুবক। আরে ভাই, দুনিয়ার জীবনে যদি সাকসেস আর সফলতা অর্জন করতে চাও, নিজের মা বাবাকে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে শ্রদ্ধা আর সম্মান করে যাও। যদি সাকসেস আর সফলতার উচ্চ আসনে আসন্নিত হতে চাও, প্রত্যেকটা মুহূর্তে মাকে সম্মান জানিয়ে যাও, ভালোবেসে যাও আমার ভাইয়েরা। কারণ মা বাবা ছাড়া জীবনে কোনোদিন সফলতা আসতে পারে। অনেক যুবক আমার ভাইয়েরা, অনেক মা বাবা সন্তানের কাছে ভিক্ষুকের মতো হাত পাতায়, বাবা আমার এইটা খাইতে মন চাই, সেইটা খাইতে মন চাই, আমার ঔষধের প্রয়োজন, বাবা একটু টাকা দাও না। আমার ভাইয়েরা, কিন্তু সন্তান দেয় না। সন্তান ঘর থেকে বের করে দেয়, মাকে মারে, বাবাকে মারে, ঘর থেকে বের করে দেয়। আরে ভাই, তুমি তোমার মাকে মারো নাই, তুমি তোমার বাবাকে ঘর থেকে বের করে দাও নাই, বরং তুমি তোমার জান্নাতের রাস্তাটাকে বন্ধ করে দিয়েছো। কথা বলেন, কথা ঠিক কিনা? কারণ জান্নাতের রাস্তা যদি 10,000 কিলোমিটার দূরে হয়ে যায় আমার ভাইয়েরা, আর সন্তানের সুসম্পর্ক যদি মায়ের সঙ্গে বাবার সঙ্গে হয়ে থাকে, তাহলে এত দীর্ঘ পথ আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে 1 সেকেন্ড রাস্তায় পরিণত করে দিবেন। কারণ বিশ্বনবীর একজন আমার ভাইয়েরা ওয়াইস আল কারনি, সকলে নাম শুনেছেন। ওয়াইস আল কারনি মনের বড় খাহেশাত, তামান্না, চাহিদা, মনের বড় চাহাত বিশ্বনবীর দরবারে, বিশ্বনবীর সহবতে থেকে আমার ভাইয়েরা, আল্লাহ নবীজির সহবতে থেকে সাহাবীর মর্যাদা লাভ করবেন আমার ভাইয়েরা। এই মনের তামান্নার কারণে, খাহেশাতের কারণে, কিন্তু বাড়িতে তার বৃদ্ধ মা একা, মায়ের কারণে ওয়াইস ছাড়া তার মায়ের আর কেউ নাই, দুনিয়ার জমিনে কেউ নাই, কিন্তু মায়ের কারণে ওয়াইস নবীজির দরবারে যাইতে পারে নাই। বড় আশা নিয়ে
চিঠি লিখে বিশ্বনবীর দরবারে প্রেরণ করেছেন। আমার ভাইরা, আল্লাহর হাবিবের কাছে চিঠি প্রেরণ করেছেন। ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মনের বড় তামান্না, মনের বড় আশা, আপনারা সাহাবতে থেকে সাহাবীর মর্যাদা আমি একটু লাভ করতে চাই। কিন্তু বাড়িতে আমার মা একা, বৃদ্ধ মা একা, আমার মা ছাড়া, আমি ছাড়া আমার মায়ের আর কেউ নাই। আমার ভাইরা, যার কারণে আমি যাইতে পারি নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠির প্রতি উত্তরে লিখে দিয়েছেন, আমার ভাইরা, ওয়াইস, তোমার আমার সাহাবতে আসার কোনো দরকার নাই। তুমি তোমার মায়ের খেদমতে তোমাকে নিয়োজিত দেখতে চাই। তুমি তোমার মায়ের খেদমতে থাকো, তোমার মায়ের সেবা তুমি করো। আমার ভাইরা, হযরতে ওয়াইস আল কারনী চিঠির প্রতি উত্তর পেয়ে তিনি আর যারা পরিমাণ আসে নাই। মৃত্যুর পূর্বে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে দিয়েছেন যে, ওমর, যদি তুমি কখনো দেখো, যদি তুমি কোনো সময় যদি দেখো ইয়ামান থেকে, করুন নামক শহর থেকে ওয়াইস আল কারনী নামের কোনো ব্যক্তি মদিনায় যদি আসে, তাহলে সঙ্গে সঙ্গে তুমি তার কাছে গিয়ে দোয়া নিবা। কারণ ওয়াইস যদি লাউ আকসামা আলাল্লাহি লাবারহু, ওয়াইস যদি কসম করে কোনো কিছু চায়, কোনো কিছু দোয়া করে, মুহূর্তের মধ্যে ওয়াইসের দোয়া যিনি কবুল করবেন, চিৎকার মেরে বলতে হবে তিনি কে। এটা কিসের বদলতে আমার ভাইরা? একমাত্র মায়ের সেবা, মায়ের সহবতের কারণে, মায়ের সেবা করার কারণে। কথা বলেন, কথা ঠিক কিনা? কিন্তু আফসোস, আমরা মায়ের সঙ্গে দুর্ব্যবহার, বাবার সঙ্গে দুর্ব্যবহার, বাবা সন্তানের জন্য সর্বত্র বিলীন করে, হাড় ভাঙ্গা পরিশ্রম করে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাবা খাটাখাটি করে, সেই বাবাকে সন্তান যারা পরিমাণ মূল্যায়ন করে। মা সন্তানের জন্য সব কিছু বিলীন করে, নিজে না খেয়ে মা সন্তানকে খাওয়ায়, নিজে না পড়ে সন্তানকে পড়ায়। প্রত্যেকটা মুহূর্তে সন্তান কোনো কিছু করলে মা হাউমাউ করে কান্নাকাটি করে, মা সর্বত্র বিলীন করে। মা ডেলিভারির সময় মার জীবনটাকে ডান হাতের মুঠোয় রেখে বাচ্চাকে ডেলিভারি দেয়। অনেক সময় এই ব্যথা যন্ত্রণায়, প্রসবের যন্ত্রণায় মা মারা পর্যন্ত যায়। কথা বলেন, কথা ঠিক কিনা? মায়ের সমস্ত ব্যথা বেদনা সব কিছুকে মা মুহূর্তের মধ্যে ভুলে যায় সন্তানের চাঁদ মুখখানা দেখার পর। কথা বলেন, কথা ঠিক কিনা? এই জন্য যুবক, নিজের মা বাপকে বাদ দিয়ে অনেকে পীর সাহেবের দরবারে দৌড়ায়, অমুকের কাছে পানি পড়া নেওয়ার জন্য যায়, অমুক হুজুরের কাছে পানি পড়া নেওয়ার জন্য যায়, অমুক পীরের কাছে যায়, দরবারের কাছে যায়। তামাম দুনিয়ার সমস্ত আলেম ওলামা, সমস্ত পীররা মিলেও যদি এক গ্লাস পানিতে ফু দেয়, আর আপনার আব্বা আম্মা, খোদার কসম করে বলছি বগুড়ার মুসলমান, যদি আপনার আব্বা আম্মা আর এক গ্লাস পানিতে ফু দেয়, মুহূর্তের মধ্যে আপনার আব্বা আম্মার গ্লাস, যে গ্লাসের মধ্যে ফু দিয়েছে, সেই পানিটা আল্লাহর কাছে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। আমরা মূল গোড়া কেটে আমরা শাখা ধরে টানাটানি করি, আছে না নাই? আফসোস, খবরদার আমার ভাইয়েরা। তাহলে হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে সোরে একটা থাপ্পড় মেরে দিয়েছে। ঈমান আনয়ন করার কারণে ভিতরে এমন বুঝ ঢুকে পড়েছে, কিন্তু থাপ্পড় মেরেছে তার মা যারা পরিমাণ কোনো প্রতিবাদ করে বুঝতে পেরেছে তার মধ্যে জ্ঞান গরিমা সব কিছু চলে এসেছে। কারণ মা যদি মুশরিকা বেদিন, মা যদি খারাপও হয়, তারপরও সন্তান নিজের কলিজার টুকরা মাকে কোনো কিছু বলতে পারবে? আমার ভাইয়েরা, খবরদার, মাকে সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে। জীবনে টেনশানের মধ্যে আছেন, হতাশা নিয়ে দিন কাল অতিবাহিত করেছেন, বউ নিয়ে টেনশান, শান্তির মধ্যে আপনি নাই, সন্তান নিয়ে পেরেশান, আপনার ছেলে বড় হয়েছে, মেয়ে বড় হয়েছে, কথা শোনে না, মাসে 50,000, 60,000, 70,000, 1 লক্ষ টাকা ইনকাম করছেন, মাস শেষে একটা টাকাও আপনার হাতে থাকছে না। এর একমাত্র কারণ হলো আপনার মার সঙ্গে বাবার সঙ্গে দূরত্ব বেড়ে গেছে। আপনার মার সঙ্গে বাবার সঙ্গে দূরত্ব বেড়ে গেছে, যার কারণে দুনিয়ার কেউ আপনার কথা শুনছে না, আল্লাহ আপনার কথা শুনছে না। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রিদার রব্বি ওয়া রিদাল ওয়ালিদাইন, যদি কোনো সন্তানের উপরে নিজের মা বাবা সন্তুষ্ট থাকে, আসমানের মালিক আল্লাহ তাআলাও সন্তুষ্ট হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ।
আর কোনো মায়ের প্রতি, কোনো বাবার প্রতি যদি, কোনো সন্তানের প্রতি কোনো মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায়, আসমানের মালিক আল্লাহ তাআলাও তার উপরে নারাজ হয়ে যায়, অসন্তুষ্ট হয়ে যায়। এই জন্য আমার ভাইয়েরা, প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে দুনিয়ার জমিনে যদি সাকসেস আর সফলতা অর্জন করতে চান আমার ভাইয়েরা, তাহলে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে মাকে বাবাকে শ্রদ্ধার সম্মান করে যান। কারণ মা বাবা সন্তানের জন্য আমার ভাইয়েরা অত্যন্ত বড় একটা নিয়ামত। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, প্রত্যেকটা মায়ের পায়ের নিচে সন্তানের জন্য বেহেশত। আমার ভাইয়েরা, আল্লাহ পাক সন্তানের জন্য মায়ের পায়ের নিচে বেহেশতকে সুসজ্জিত করে রেখেছেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আরো বলেছেন, লাউ কতাতা জিলদাক, যদি কোনো সন্তান গায়ের চামড়া কেটে মায়ের এক জোড়া পায়ের যদি জুতা বানিয়ে দেয়, চাপ্পল বানিয়ে দেয় আমার ভাইয়েরা, তবুও মায়ের যে এক ঢোক দুধ পান করেছে তার ঋণ যারা পরিমাণ শোধ করতে পারবে না। মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপুল বানাইলেও ঋণের সুদ হবে না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মহাগো, এমন দরদি ভবে কেউ হবে না আমার মহাগো। ঠিক কিনা ভাই? মায়ের থেকে বড় কোনো দরদি পৃথিবীতে। এই জন্য আল্লাহ পাক বলেন, বান্দা তোমার মা তোমাকে কতটা মহাব্বত করে ভালোবাসে তুমি একটু চিন্তা করো। সন্তানের জন্য মা সর্বত্র বিলীন করে দেয় আমার ভাইয়েরা। বাবা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাটাখাটি করে, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে বাবা সন্তানের জন্য প্রত্যেকটা মুহূর্তে কাজকাম করে। সেই সন্তানকে নিঃস্বার্থভাবে বাবা ভালোবাসে আমার ভাইয়েরা। মা কলিজা দিয়ে তার নারী সেরা ধনকে ভালোবাসে। ওই সন্তান যখন মারা যায়, ওই সন্তানের লাশ কাঁধে নিয়ে বাবা কিন্তু কবরের মধ্যে গিয়ে আমার ভাইয়েরা কবর থেকে আবার কিন্তু উঠে আসতে পারে। কথা বলেন, কথা ঠিক কিনা? বাবাকে এই অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু মাকে আল্লাহ পাক এই অনুমতি দেয় নাই। কারণ মা যদি কোনো সন্তানের লাশ কোলে নিয়ে কবরের মধ্যে যায় আমার ভাইয়েরা, তাহলে কবর থেকে যারা পরিমাণ মা কিন্তু উঠে আসতে পারে না, বরং সন্তানের লাশের সঙ্গে সঙ্গে মা কিন্তু কবরের মধ্যে শুয়ে পড়বে। ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, তোমার মা তোমাকে কতটা মহাব্বত করে, কতটা ভালোবাসে। তোমার মা তোমাকে ভালোবাসে 10 মাস 10 দিন গর্ভে রাখার কারণে। তোমার মা 10 মাস 10 দিন তোমাকে গর্ভে ধারণ করেছে, লালন করেছে বান্দা, যার কারণে তোমার মা তোমাকে মহাব্বত করে ভালোবাসে। কিন্তু তোমার মা তোমাকে একটা হাত দেয় নাই, তোমার মা তোমাকে একটা পা দেয় নাই বান্দা, তোমার মা তোমাকে একটা চক্ষু দেয় নাই, তোমার মা তোমার কোনো অঙ্গ প্রত্যঙ্গ দান করে নাই। তারপরেও তোমার মা তোমার জন্য কতটা ভালোবাসা উৎসর্গ করে। বান্দা শোনো, তোমার মা না খেয়ে তোমাকে খাওয়ায়, তোমার মা প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে তোমার জন্য কাঁদে, তোমার মা নিজে না পড়ে তোমাকে পড়ায়। শুধুমাত্র কেবলমাত্র 10 মাস 10 দিন গর্ভে রাখার কারণে। তাতে যদি তোমার মা তোমাকে এতটা ভালোবাসে বান্দা, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কতটা ভালোবাসি বান্দা। তোমাকে ভালোবেসে 2টি হাত দিয়েছি, 2টি পা দিয়েছি, চক্ষু দিয়েছি, তোমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দান করেছি বান্দা। তারপরেও তুমি যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন নাফরমানি করো, তুমি যখন গুনাহের কাজে যাও বান্দা, তখন তুমি যখন গুনাহের কাজে যাও, যখন তুমি গুনাহ করো,
তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারি না, আমার আরশে ধাক্কা লেগে যায়। আমি আল্লাহ রাব্বুল আলামিন তখন চিৎকার দিয়ে বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমরা যখন গুনাহ করি, বান্দা যখন গুনাহের কাজে যায়, আল্লাহ রাব্বুল আলামিন চিৎকার দিয়ে বলে, বান্দা, ও আমার বান্দা, কে তোমাকে আমার মতন মহান রব থেকে, কে তোমাকে আমার মতন মহান রহমান থেকে কে তোমাকে ধোঁকা দিল? তোমাকে কে ধোঁকা দিল? আমি রবের কাছ থেকে এত দূরে তোমাকে কে সরায় দিল? আমি তোমাকে কত মহব্বত করি, ভালোবাসি। আমার ভাইরা, এই ভালোবেসে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাক এই ভালোবাসাকে তৈরি করে এক ভাগ ভালোবাসা, এক ভাগ রহমত আল্লাহ পাক তামাম পৃথিবীর সবার মাঝে ঢেলে দিলেন। আর 99 টুকরা ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের কাছেই রেখে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। ওই এক ভাগ ভালোবাসা আমরা পেয়ে আমাদের মধ্যে কত ভালোবাসা, কত ভালোবাসাবাসী, অস্থির ভালোবাসার ঠেলাঠেলি থাকা যায় না, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ওই এক ভাগ ভালোবাসা যদি আল্লাহ পাক আমাদেরকে না দিয়ে, আমার ভাইরা, 10 ভাগ 20 ভাগ ভালোবাসা দিতেন, তাহলে কি একটা অবস্থা হইতো? ওই এক ভাগ ভালোবাসা দিয়ে একজন আর একজনের জন্য জীবন দিচ্ছে, হাত কাটতেছে, কেউ রেলের নিচে গলায় ওড়না পেঁচায়া, কেউ ওষুধ খায়া পর্যন্ত মারা যাচ্ছে, আছে না নাই? ভালোবাসার গান আছে না নাই? ভালোবাসার নাটক, ভালোবাসার সিনেমা, ভালোবাসার উপন্যাস, আবার কারু কারু বয়ফ্রেন্ডের জন্য গার্লফ্রেন্ডের ভালোবাসা। ভাই কথা বলেন, স্বামীর জন্য স্ত্রীর ভালোবাসা, আবার কারু কারু বন্ধুর জন্য বন্ধুর ভালোবাসা। আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার ভাইরা, স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসা আল্লাহ পাক সৃষ্টি করে দিলেন, যে এক ভাগ ভালোবাসার মধ্য থেকে, রহমতের মধ্য থেকে আমরা যতটুকুন ভাগে পেলাম, সেই মহাব্বত করার কারণে, সেই ভালোবাসার ছিটে ফোঁটা পাওয়ার কারণে, আমার ভাইরা, মুরগি যতটুকুন ভাগে পেয়েছে, আমার ভাইরা, সেই মহাব্বতের কারণে তার বাচ্চাকে বাঁচাবার জন্য নিজের জীবনকে বাজি রেখে শিয়ালের পিছনে দৌড়ায়। আমার মা যতটুকুন ভাগে পেল, আমার ভাইরা, আমার মা যতটুকুন ভাগে পেয়েছে, সেই মহাব্বতের কারণে আমার মা কিন্তু আমার জন্য তার জীবনটা বের হয়ে যায়। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমার জন্য, আমার ছেলের জন্য, আমার সন্তানের জন্য, আমার মায়ের জন্য আমার জীবনটা বের হয়ে যায়। তাহলে মহাব্বতের যে এক টুকরা ছিটে ফোঁটা আমরা পেয়েছি, তাতে যদি ভালোবাসার তীব্রতা এত গভীর হয়, বউয়ের জন্য, মায়ের জন্য, ছেলের জন্য, বাবার জন্য, আমার ভাইরা, তাহলে ভালোবাসার যে 99টা ভাগ আল্লাহ রব্বুল আলামিনের কাছে, বান্দার প্রতি সে আল্লাহর কত দয়া। সেই এক ভাগের মধ্য থেকে স্বামী স্ত্রীর ভালোবাসা, আল্লাহর হাবিব বলেছেন, আমার ভাইরা, কোন স্বামী যদি মহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, মহাব্বত নিয়ে স্ত্রীর হাত যদি চেপে ধরে, আমার ভাইরা, আল্লাহর হাবিব বলেন, ওই দিনে উভয় হাত দ্বারা যতগুলো সগীরা গুনাহ হয়েছে, হাত ধরার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন উভয়ের হাতের মাঝখান দিয়ে সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করবেন। বিশ্বনবী আরো বলেন, শীতের রাতে স্বামী স্ত্রী তোমরা যদি একই কম্বলের নিচে শুয়ে থাকো, আল্লাহ রব্বুল আলামিন উভয়ের আমলনামায় সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। আবার যদি স্বামী স্ত্রীর সঙ্গে প্রেমময় আলাপ করে, ভালোবাসার খুনসুটি করে, আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতবার প্রেমময় আলাপ করবে, সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন উভয়ের আমলনামায় সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দিবে। তাহলে সেই প্রেমময় আলাপ যদি কেউ যদি শালীর সাথে করে, ভাবির সাথে, খাজিনের সাথে যদি করে, ভাই, বইয়ের হাত ধরা বাদ দিয়ে যদি কেউ যদি শালীর হাত ধরে, ভাই, ভাবির হাত ধরে, তাহলে
বইয়ের হাত মনে করেন ধরেছে ওই বিয়ের পরে একবার, বিয়ের পরে মনে করেন যে বিয়ের সময় শ্বশুর শাশুড়ি হাতটা সুন্দর করে ধরে দিছে, জামাইয়ের হাতে হাত দিয়ে ভাবে একবার হাত ধরে তো কান্নাকাটির ঠেলায় 7 বার খোলে, আছে না নাই? কথা বলেন, একবার ধরে দিছে 7 বার মনে করেন খুলে যাচ্ছে, রাগ করে বর কয়ে তোর হাত ধর্মই না, তুই যা, আছে না নাই? ওই দিন হাত ধরছে, আর হাত ধরার খবর নাই ভাই, আর হাত ধরার কোনো খবর নাই। হাত ধরে শালির, কাজিনের, ভাবির, আছে না নাই? আবার মনে করেন শ্বশুর বাড়ি থেকে যদি ইয়ামাহা জিক্সার R15 একটা পাইছে তো মনে করেন যে হয়েছে, বউ বসানোর কোনো সময় নেই, মনে করেন শালিক বসায়, মাঝে মধ্যে ব্রেক, মাঝে মধ্যে ব্রেক, আছে না নাই? আমার ভাইরা খবরদার, আমাদের ভালোবাসা যত রকম ভালোবাসা হবে সব ভালোবাসা হবে বিয়ের পরে স্ত্রীর সঙ্গে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার মা বোনদেরকে বলতে চাই, অনেক মা বোনেরা বাড়িতে যখন থাকে দেখবেন একেবারে ছিঁড়া জামা কাপড় পরিধান করে থাকে, যেই বাহিরে যায় বাচ্চাকে কেজিতে নিয়ে যাচ্ছে, একেবারে বসার কোনো জায়গা নেই, এমন পারফিউমস আর চুলগুলো ছেড়ে দিয়ে এমন অবস্থায় যায় আমার ভাইয়েরা, 1 কিলোমিটার দূর থেকে বোঝা যায় যে কে গেল, আছে না নাই? এই জন্য খবরদার, আপনি পারফিউমস ব্যবহার করেছেন, আপনার যত রকম সাজুগুজু করা দরকার সব কিছু আপনি করবেন আপনার স্বামীকে প্রদর্শন করার জন্য। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনার সাজুগুজু দেখে আপনার স্বামী যতবার আপনার দিকে নজর করবে, যতবার আপনার দিকে দৃষ্টিপাত করবে, প্রত্যেকটা নজরে নজরে সওয়াব, আছে না নাই? কিন্তু আফসোস, অনেক মা বোনেরা এই দিকে ভ্রুক্ষেপ করে না। বাড়িতে গোবরের কাজ করেছে, গোবরের কাজ একেবারে দুর্গন্ধ ছড়াচ্ছে, ওই অবস্থায় স্বামীর সামনে হাজির, হ্যাঁ তুমি খালি ডাকাডাকি করো, এই হয়েছে সে হয়েছে। হ্যাঁ আমার ভাইয়েরা, এই জন্য আমার মা বোনদেরকে বলি খবরদার, এই ধরনের কাজ কাম করা যাবে। অনেক মা বোনেরা সুন্দর করে নামাজ কালাম পড়ে, রোজা রাখে, তাহাজ্জুদের নামাজ পড়ে, কালো বোরকা পরে, হাতে পায়ে মোজা পরিধান করে বাহিরে চলাচল করে আমার ভাইরা, আর নিজেদেরকে নেককার মনে করে না। আল্লাহ পাক আপনাকে যতক্ষণ পর্যন্ত জান্নাত দান করবে না, আমার মা বোনদেরকে ততক্ষণ পর্যন্ত জান্নাত দান করবে না, যতক্ষণ না আমার মা বোনদের মধ্যে 4টা গুণ পাওয়া না যাবে। জোরে বলেন কয়টা গুণ? 4টা গুণ যদি কোনো মা বোনদের মধ্যে পাওয়া না যায় আমার ভাইরা, তাহলে সেই মা বোনদের দুনিয়াও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। 1 নম্বর গুণ হলো, তার স্বামী যখন এই বাড়িতে আসবে সঙ্গে সঙ্গে দুনিয়ার সব কাজগুলো তাকে স্থগিত করতে হবে, শেষ করতে হবে। তার স্বামীকে সময় দেওয়া তার জন্য আসল কাজ, এবং এটাই তার জন্য ফরজ। কিন্তু আফসোস করে বলতে হয়, আজ বাংলাদেশে এরকম বউ না থাকার কারণে অধিকাংশ স্বামীরা পরকিয়া করে আমার ভাইয়েরা। পরকিয়া প্রেমের পিছনে একমাত্র দায়ী হলো অধিকাংশ নারী। ও যদি একটু রেসপন্স করে, বিশ্বনবীর এই হাদিস অনুযায়ী স্বামীকে যদি একটু সময় দেয়, স্বামী 8 ঘন্টা 7 ঘন্টা ডিউটি করে বাড়িতে আসছে, আর বউ ওই দিকে হাঁসের খাবার নিয়ে ব্যস্ত, আছে না নাই? আপনারা কথা বলেন, আছে না নাই? স্বামী 8 ঘন্টা 7 ঘন্টা ডিউটি করে বাড়িতে আসছে, আর বউ ওই দিকে হাঁসের খাবার নিয়ে ব্যস্ত। কে রে, ওর কাছে হাসি বড় হয়ে গেল ভাই, ওর কাছে ওই হাঁস মুরগি বড়, ওই হাঁস মুরগির গলা টিপে মারা দরকার, ওই হাঁস মুরগির গলা টিপে মারা দরকার ভাই। আবার কেউ কেউ স্টার জলসা জি বাংলালে পড়ে থাকে, বাচ্চাকে পাঠায়, বাবা যাও তোমার আব্বু আসছে, দরজাটা খুলে দাও, আছে না নাই? আমি যাচ্ছি। এই যে একটা অবস্থা, স্টার জলসা জি বাংলা তার নিজের কাজ কাম নিয়ে সে ব্যস্ত। খবরদার, আপনার স্বামী আসার সঙ্গে সঙ্গে আপনার স্বামীকে আহলান সাহলান, আপনার স্বামীকে অ্যাকসেপ্ট করার জন্য, আপনার স্বামীকে স্বাগতম জানানোর জন্য বাহার হালতে আপনাকে প্রস্তুত থাকতে হবে। কথা বলেন, কথা ঠিক কিনা? কারণ হলো আমার ভাইয়েরা, আল্লাহর নবীর কলিজার টুকরা মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেছেন, মারে ফাতেমা, আলী যখনই বাহির থেকে বাড়িতে আসবে সঙ্গে সঙ্গে আলীকে তুমি স্বাগতম জানাবা,
আলী বাড়ির দরজায় আসা মাত্রই দরজায় ঠোকা মারার সঙ্গে সঙ্গে দরজায় ঠোকা না লেগে সেই ঠোকা যেন তোমার পিঠে লেগে যায়, সঙ্গে সঙ্গে তুমি দরজাটা খুলে দিবা। আমার ভাইয়েরা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই বাহির থেকে বাড়িতে আসছেন, সঙ্গে সঙ্গে ঠোকা মারার আগে ফাতেমা দরজা খুলে দিয়েছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কারণ জানতে চাইলে আমার ভাইরা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার আব্বাজান আমাকে শিখিয়ে দিয়েছেন যে আপনি যখনই বাহির থেকে বাড়িতে আসবেন, যখনই আপনি বাহির থেকে বাড়িতে আসবেন, আমি যেন সঙ্গে সঙ্গে আপনি দরজায় যে ঠোকা মারবেন সেই ঠোকা যেন দরজায় না লেগে সরাসরি আমার পিঠের মধ্যে লেগে যায়, যার কারণে আপনি আসার সঙ্গে সঙ্গে দরজা আমি খুলে দেই। এই জন্য আমার মা বোনদের 2 নম্বর দায়িত্ব হলো, স্বামী যা পছন্দ করে, আপনার হাজবেন্ড যা করতে পছন্দ করে তা যদি হালাল হয়, জায়েজ হয়, আমার ভাইরা আপনার জীবন থাকতে আপনাকে সেটা মানা লাগবে। আপনার জীবন থাকতে আপনাকে সেটা পছন্দ করা লাগবে। আপনার স্বামী যদি পছন্দ করে তার সামনে হাতা কাটা ব্লাউজ পরে থাকতে কোনো অসুবিধা নাই, আপনি থাকবেন। আপনার স্বামী যদি পছন্দ করে তার সামনে মাথার চুলগুলো ছেড়ে দিয়ে রাখবেন, তার সামনে মাথার চুলগুলো ছেড়ে দিয়ে রাখবেন, কোনো অসুবিধা নাই আমার বগুড়ার মায়েরা। কিন্তু আপনার স্বামী আপনার চুলগুলো দেখবে, যতগুলো চুল আপনার স্বামী দেখবে আল্লাহ রাব্বুল আলামিন ততগুলো সওয়াব সঙ্গে সঙ্গে আপনাদের আমলনামায় দান করবে। কিন্তু চুল ঠিকই ছাড়া দেয়, স্বামীর সামনে না। একেবারে শ্যাম্পু করছে, এমন শ্যাম্পু লাগাইছে, মনে করেন শ্যাম্পু লাগায়া চুল খালি উড়াচ্ছে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? চুল মনে করেন যে এই পাড়া ওই পাড়া, এই মহল্লা ওই মহল্লা উড়াইতেছে। খোদার কসম, পর পুরুষকে যতগুলো চুল আপনি দেখাবেন, কাল কিয়ামতের ময়দানে আপনার স্বামী ছাড়া নিজের বাবাকে পর্যন্ত বিয়ের পরে চুল দেখানো নিষেধ আছে। আপনার স্বামী ছাড়া যতগুলো পর পুরুষকে আপনি যতগুলো চুল দেখাবেন, ততগুলো চুল কাল কিয়ামতের ময়দানে এক একটা সাপ হয়ে আপনাকে কামড়াতে থাকবে। আর আপনার স্বামীকে যদি চুল দেখান আপনি, আপনার স্বামী যদি আপনার মাথার উপরে চুল দেখে হাত রাখে, আপনার স্বামীর হাতের নিচে যতগুলো চুল আপনার পড়বে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ততগুলো সওয়াব আপনাদের আমলনামায় দান করবে। আবার স্বামী যদি মোহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে স্ত্রীর হাত যদি চেপে ধরে, আমার ভাইরা ওই দিনে যতগুলো সগীরা গুনাহ করেছে, যতগুলো সগীরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন উভয়ের হাতের মাঝখান দিয়ে ঝরাইয়া দিবেন। কন্যা সুবহানাল্লাহ। কিন্তু স্বামীরাও ভাই ওই যে হাত ধরছে একবার বিয়ের সময় আর হাত ধরে না, বইয়ের হাত আর ধরে খবর নেই, খালি উমুকের হাত তুমুকের হাত, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? শালির হাত ধরে মনে করেন যে মাহফিলে মেলাত উমুক তুমুকে বিভিন্ন জায়গাতে নিয়ে যায়। খবরদার, খবরদার, এগুলো করা যাবে না। হাত শুধুমাত্র ধরতে পারবেন আপনার বইয়ের হাত, আপনার বইয়ের হাত ধরবেন আপনি। যতবার ধরবেন, ভালোবাসার নজর দিয়ে তাকাবেন, ততবার উভয়ের আমলনামায় সব দ্বারা পরিপূর্ণ করবেন যিনি তিনি কে? আমার ভাইয়েরা। আবার এখানে যতগুলো স্বামীরা আসছেন, প্রত্যেকটা স্বামী এটা পছন্দ করে যে বিয়ের পরে নিজের মা বাপকে একই সঙ্গে রাখতে চায়। কথা বলেন ঠিক কিনা? নিজের মা বাপকে একই সঙ্গে রাখতে চায়, একই সঙ্গে খাইতে চায় মৃত্যুর আগ পর্যন্ত। কিন্তু 100টার 98% মহিলারা শ্বশুর বাড়ি থেকে বারবার ফোন দেয় যে আলাদা থাক, আলাদা খা, ভালো থাকবি, ভালো পড়বি, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? খবরদার, যেই বুড়া বুড়ি আপনার স্বামীর জন্য 30টা বছর 40টা বছর মেহনত মোজাহাদা করেছে, তারা আজকে বার্ধক্য হওয়ার কারণে ডিলেট, তাদের কোনো দাম নাই, তাদের কোনো সম্মান নাই। খবরদার, খবরদার, কখনো নিজের শ্বশুরের সঙ্গে শাশুড়ির সঙ্গে দুরাচরণ করা যাবে। তাদেরকে মহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে। যুবক ভাইয়েরা, কখনো অনেকে আছে আবার বইয়ের কথা শুনে মা ওকে মারে, আবার মায়ের কথা শুনে বউকে মারে, আছে না নাই?
আমার ভাইয়েরা, মায়ের ভালোবাসা বউ দিতে পারবে না, আবার বউয়ের ভালোবাসা মাও কিন্তু দিতে পারবে না। এই জন্য কাউকে কারু কাছ থেকে ছোট করা যাবে না আমার ভাইয়েরা। মার বউ সমান অধিকার। মা হলো আপনার ডান চোখ আর আপনার স্ত্রী হলো আপনার বাম চোখ। দুই চোখ যেমনটা আপনার কাছে মূল্যবান, তেমনি আপনার মা আপনার কাছে মূল্যবান, আর আপনার বউ আপনার কাছে মূল্যবান। কথা বলেন ঠিক কিনা? কারণ স্বামী স্ত্রীর বন্ধন সাধারণ কোনো বন্ধন নয়। স্বামী স্ত্রীর বন্ধন একটা জীবন্ত বন্ধন আমার ভাইরা। জান্নাতের মধ্যে মা ছেলে একসঙ্গে থাকবে না, বাবা ছেলে একসঙ্গে থাকবে না আমার ভাইরা। জান্নাতের মধ্যে স্বামী স্ত্রী একই সঙ্গে থাকবে। কথা বলেন কথা ঠিক কিনা? এই জন্য স্বামী স্ত্রীর বন্ধন সাধারণ কোনো বন্ধন নয়। অনেক শাশুড়ি আছে, নিজের বৌমা যদি কোনো ভুলভাল করে নিজের বৌমাকে জানায় না, পাড়ার চাষির কাছে খালার কাছে তাদের ভুলগুলো নিয়ে গীবত শাখায় তারপর নিন্দা করে। আছে না নাই? কথা বলেন আছে না নাই? তাহলে ভুল যদি আপনার বৌমা করে, পাড়ার চাষি খালি কি সংশোধন করবে ভাই? সংশোধন করবে আপনার বৌমা? তাহলে অবশ্যই তার কাছে জানাইতে হবে। আপনি আপনার বৌমাকে যদি নিজের না করেন, নিজের মেয়ে না মনে করেন, তাহলে সেও কখনো আপনাকে আপনার নিজের মা মনে করবে? শাশুড়ি আর বৌমার মধ্যে ঝগড়া হওয়ার অন্যতম কারণ হচ্ছে এগুলো। শাশুড়ি সবসময় নিজের বৌমার সামনে, পুত্রবধূর সামনে নিজের মেয়ের প্রশংসা করে, আমার মেয়ে উমুক তুমুক, তোমার মতো এরকম দাঁত জাল না। আবার মনে করেন যে বৌমারা শাশুড়ির সামনে কয়, আমার মা অমুক তুমুক, আমার মা এরকম, আপনার মতো এরকম। কথায় কথায় খোটা দেয় না? আছে না নাই ভাই? কথা বলেন। এই জন্য খবরদার, আপনি যতক্ষণ না নিজের বৌমাকে নিজের মেয়ে মনে না করবেন, সেও আপনাকে কখনো নিজের মা মনে করবে। এই জন্য মানুষের কাছে গীবত শাকায়েত, কারণ সে তো আপনার পুত্রবধূ, আপনার বৌমা, আপনার দূরকার সে কেউ নয়। জান্নাতি বন্ধনের দিক দিয়েও সে আপনার অনেক কাছের। সুতরাং আস্তে আস্তে তাকে সয়ে নিতে হবে, আস্তে আস্তে মেনে নিতে হবে। অনেক শাশুড়ি বিয়ে দেওয়ার পরে মনে করেন যে বেটার বউ যখন বাড়িতে আসে, বেটার বউ যখন আসছে মনে করেন একেবারে এই 30-40 বছর ধরে কয়, বাবা অনেক কষ্ট করছে, আর না, এই চাবি নাও, সব করো তোমরা, সব তোমরা করো। ছোট মানুষ, বাচ্চা কাচ্চা হয় নাই, কোনো কিছু হয় নাই, এই সংসারের একেবারে ঝোড় ঝামেলা সহ্য করতে পারে না। সকালে মনে করেন উনি যাদের গ্যাসের চুলা নেয়, মনে করেন চুলাই ফুকাইতে ফুকাতে অস্থির, চোখ দিয়ে পানি, আর কত দিক দিয়ে পানি পড়ে যাচ্ছে হিসাব নাই। আছে না নাই? তখন এক পর্যায়ে আস্তে আস্তে বিরক্তি বোধ করে আমার ভাইয়েরা। এই জন্য খবরদার, আপনারাও ভূমিকা রাখবেন আপনার সন্তানের দিকে। সে তো আপনার পুত্রবধূ, দূরকার কেউ নয়। তাকে সামলাবে, তাকে সাহায্য সহযোগিতা করবেন। চুলার পাড়ে আপনারা অন্তত আস্তে আস্তে, ভারী 12 জন হয়েছেন আপনারা, বয়স আপনাদের হয়েছে, চ্যাংড়া মানুষ, অল্প বয়সের মানুষ, আপনার ছেলের বৌমা। এই জন্য আপনাকে কন্ট্রোল করে রাখতে হবে। আস্তে আস্তেই কাজের প্রেশারটা আস্তে আস্তে ক্রিয়েট করবেন। কিন্তু এমনভাবে প্রেশার দেয় ভাই, যা কোনো ক্রমেই সহ্য করতে পারে। এই জন্য খবরদার। দেখা যায় এই রান্নাবাড়ি, এই সেই হাবিজাবি, এই সমস্ত কাজকামগুলো করতে করতে এক পর্যায়ে একটা বাচ্চা যদি হয়েছে তো আলহামদুলিল্লাহ, বাচ্চা হওয়ার পরে কাজের চাপ আস্তে 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 শরীরটা ভাঙতে লাগে। শরীরটা আস্তে আস্তে যখন ভেঙে যায়, তখন নিজের ছেলেও আর আগের হালতে ভালোবাসে না, পরকীয়ার মধ্যে লিপ্ত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? এগুলো বহু আমাদের দেখা প্রিয় ভাইয়েরা। এই জন্য খবরদার, আস্তে আস্তে তাদেরকে লাইনে নিয়ে আসতে হবে। আপনার সব দিকে আপনাকে খেয়াল করতে হবে। এই জন্য আমার ভাইয়েরা, মা বোনদের 3 নম্বর দায়িত্ব হলো তার স্বামীর অনুপস্থিতিতে, স্বামী বাহিরে চলে গিয়েছেন, প্রবাস জীবনে বসবাস করছেন, প্রবাস জীবন অতিবাহিত করছেন আমার ভাইয়েরা, স্বামীর অনুপস্থিতিতে তার মাল সামানা এবং সন্তানকে ইসলামের জন্য বিসর্জন দিতে হবে। সন্তানকে ইসলামের শিক্ষায় শিক্ষিত করতে হবে, তার মাল সামানাগুলোকে ইসলামের জন্য খরচ করতে হবে আমার ভাইয়েরা। আর 4 নম্বর শর্ত হলো, যতই কঠিন পরিস্থিতি আপনার হোক না কেন, কোনো ক্রমেই কোনো অবস্থাতেই আপনি আপনার স্বামীকে বদদোয়া দিতে পারবেন না। কোনো ক্রমেই বদদোয়া দেওয়া যাবে না। কারণ এই পৃথিবীর জমিনে ফেরাউনের মতো এত বড় জানোয়ার, কুলাঙ্গার, নাফরমান স্বামী কিন্তু কারো ভাগ্যে নাই আমার ভাইরা। ফেরাউন কত বড় জালেম, কত বড় জানোয়ার, কত বড় কুলাঙ্গার স্বামী ছিল, একটু চিন্তা করে দেখেন। ফেরাউন
আসিয়ার হাতের মধ্যে পেরেক লাগিয়েছিল, পায়ের মধ্যে পেরেক লাগিয়েছিল, মাথার মধ্যে শলাকা লাগিয়েছে আমার ভাইরা। তারপরে মাথার উপরে গরম তেল ঢেলে দিত। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। আমার ভাইরা, ফেরাউন যখন তারা দল বল নিয়ে জুলুম করত, নির্যাতন করত, এই দৃশ্য যখন আল্লাহ রাব্বুল আলামিন অবলোকন করেছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জিবরিল আমিনের মাধ্যমে জান্নাতটা পাঠিয়েছেন আসিয়ার সামনে। আল্লাহ পাক জিবরিলকে বলতেছেন, জিবরিল তুমি যাও, তুমি আসিয়ার সামনে গিয়ে জান্নাতটা তুলে ধরো। আমার ভাইরা, হযরতে জিবরিল আমিন আসিয়ার সামনে জান্নাত তুলে ধরেছেন। আসিয়া জান্নাত দেখে আনন্দিত হয়েছেন, খুশি হয়েছেন। খুশি হয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, এই জান্নাতের মধ্যে তুমি আমার একখানা ঘর বানিয়ে দাও, যে এই ঘরের মধ্যে বসে বসে আমি তোমাকে দেখব। ফেরাউনের মতো এত বড় জানোয়ার, কুলাঙ্গার, নাফরমান স্বামী কারো ভাগ্যে আছে ভাই? আল্লাহকে বলেছে, ওগো আল্লাহ, আমার স্বামী ফেরাউন আমার উপরে যে নির্যাতন করছে, জুলুমের স্টিম রোলার চালিয়েছে, ওগো আল্লাহ, কষ্ট দিচ্ছে আমাকে, তার দল বল আমার উপর নির্যাতন করছে আল্লাহ। ওগো আল্লাহ, আমার স্বামী ফেরাউন আমার উপরে যে কষ্ট দিচ্ছে, জুলুম করছে, তার কষ্টের কারণে, নির্যাতন করার কারণে আমার স্বামী ফেরাউনের উপরে তুমি রাগ করো না। ওগো আল্লাহ, আমাকে কষ্ট দেওয়ার কারণে আমার স্বামী ফেরাউনের উপরে তুমি গজব নাজিল করো না। তার জুলুম থেকে, তার কষ্ট থেকে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও আল্লাহ, তার উপর মন খারাপ করো না। আর আপনি একটা ডাব সাবান যদি ঠিকঠাক মতো দিতে না পারছে ভাই, সারা জীবন সব দিছেন, একদিন একটা ডাব সাবান আনতে পারেন না, তে মনে করেন যুদ্ধ শুরু, আছে না নাই? যুদ্ধ শুরু হয়ে গেছে। হ্যাঁ, এই মরদের সাথে বিয়ে হয়ে আমার জীবনটা ঝালাবালা, কোনো কিছু শান্তি মতো আমি পাইলাম না ভাই। সারাটা জীবন আমার ঝালাবালা হয়ে গেল, কোনো কিছু পাইলাম না, আমার মনের মতো কোনো কিছু দিতে পারল না, আছে না নাই? আবার স্বামী 7 ঘন্টা 8 ঘন্টা ডিউটি করে বাড়িতে আসছে, দরজা খোলা মাত্র মনে করেন যে একেবারে ওই আমার তেল নাই, ডাল নাই, উমুক নাই, তুমুক নাই, সারাদিন খালি ভমুক আর ঘোড়ো, কী করো না করো, আছে না নাই? আফসোস, আপনার স্বামীর মেজাজ বুঝতে হবে, কারণ মেজাজ বোঝা আপনার জন্য ফরজ। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিন মজুর ছিলেন আমার ভাইরা, মজদুরের কাজ কাম করতেন। একদিন হঠাৎ করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহিরে চলে গেছেন, সারাটা দিন অনেক খোঁজাখুঁজি করেছেন, কাজ পায় নাই। সন্ধ্যার আগে আগে যখন বাড়ির দিকে আসছেন আমার ভাইয়েরা, হযরতে ফাতেমা লক্ষ্য করে দেখেন হযরতে আলীর একেবারে চেহারাটা মলিন হয়ে গিয়েছে, মনটা বড্ড খারাপ। বাড়ির দিকে হাঁটি হাঁটি পা পা করে আসছে আমার ভাইয়েরা। এই দৃশ্য দেখে ফাতেমা জাইনাব যতটুকু কাছে আসলে পর্দা লঙ্ঘন হবে না, এমনটা কাছে আসার পরে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুচকি হাসি দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, আলী, তোমার মন খারাপ কেন? তোমার চেহারাটা মলিন হয়ে গেছে কেন? আমার ভাইরা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ফাতেমা, সারাটা দিন অনেক মেহনত মুজাহাদা করলাম, অনেক খোঁজাখুঁজি করলাম, যারা পরিমাণ কোনো কাজ কাম পাই নাই, কোনো কাজ কাম না পাই নাই, যার কারণে একটু মন খারাপ, চেহারাটা এই কারণে মলিন হয়ে গেছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে, আলী, স্বামী গো, মন খারাপের কোনো বিষয় নাই, পাইলে আমরা শুকর আদায় করব, আলহামদুলিল্লাহ পড়ব, আর না পাইলে সবর করব, ধৈর্য ধারণ করব, কারণ সবরকারীর সঙ্গেও আল্লাহ রাব্বুল আলামিন আছেন, শুকুরকারীর সঙ্গেও আল্লাহ তাআলা আছে। উভয় অবস্থাতেই আল্লাহ আমাদের সাথে,
ধৈর্য ধারণ করলেও আল্লাহ আমাদের সাথে, শুকর আদায় করলেও আল্লাহ আমাদের সাথে। সুতরাং মন খারাপের কোনো কারণ নেই। আর আপনি ভাই সারা জীবন সব দিছেন, একদিন ঈদের আগে মনে করেন যে এই যে পাখি ড্রেস যেগুলো চলছে ভাই, স্বামীকে ডিভোর্স পর্যন্ত করছে, বায়না ধরছে এই ড্রেস আমার চাই চাই, দিতে পারে নাই, কয় তোর ভাত খামো না, তোর ভাত খামো না, আছে না নাই? খবরদার খবরদার। কি করবেন আপনি নামাজ পড়ে, রোজা করে, তাহাজ্জুদ পড়ে, কালো বোরকা পরে, যদি স্বামীর প্রতি আপনি সহনশীল না হন, স্বামীর প্রতি আপনার শ্রদ্ধা ভালোবাসা যদি না থাকে, কোনো লাভ আছে ভাই? আর একজন মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আর একজন মহিলাকে সালাম জানিয়েছিলেন আমার ভাইরা, একমাত্র শুধুমাত্র স্বামীর প্রতি শ্রদ্ধা এবং ভক্তি থাকার কারণে। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দুনিয়াতে আল্লাহ পাক সালাম জানিয়েছেন স্বামীর প্রতি ভক্ত হওয়ার কারণে, স্বামী ভক্ত হওয়ার কারণে। আমার ভাইরা, মক্কার জমিনে তৎকালীন যুগে 7 নম্বর ধনী ছিলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসলাম গ্রহণ করার কারণে সমস্ত মালামাল, সব সম্পদগুলো এনে নবীজির খেদমতে পেশ করেছেন। আল্লাহর হাবিবকে বলেছেন, নবী গো, এই সমস্ত মালামাল সম্পদগুলো আপনি ইসলামের জন্য বিসর্জন দিবে। আর এখন এমন এমন বউ আছে ভাই, আমরা দেখছি, পেপার কাটিংয়ে পড়ছি, বইয়ের হাতে স্বর্ণের একটা চুড়ি আছে, একটা স্বর্ণের চুড়ি আছে ভাই, স্বামী ক্যান্সার রোগে আক্রান্ত, স্বামী ক্যান্সার রোগে আক্রান্ত, ও হাতের বালা বিক্রি করে স্বামীর চিকিৎসা করতে চায় না। কয় চিয়াংরা মানুষ আছি, বাচ্চা কাচ্চা হয় নাই, মরে যায়, মরে দেখ, আর এক জায়গায় দিয়া বসবো। কথা বলেন, কয় মরে যায়, মরে দেখ, আর এক জায়গায় বিয়ে হয়ে যাবে। খবরদার, এগুলো করলে কোনো লাভ হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ব্যতীত, আল্লাহকে বাদ দিয়ে যদি দ্বিতীয় কাউকে সেজদার অনুমতি থাকতো, আমি আমার তামাম উম্মতের নারীদেরকে অনুমতি দিতাম, তারা যেন প্রত্যেকটা স্বামীর কদমে কদমে সেজদা দেয়। কন্যা সুবহানাল্লাহ। তাহলে আপনার স্বামী আপনার কাছে কতটা দামি, কতটা দামি সম্পদ, কতটা গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনি বিবেচনা করেছেন? কিন্তু এগুলো আপনি বিবেচনায় রাখেন না। এগুলো আপনাকে অবশ্যই অবশ্যই বিবেচনায় রাখতে হবে আমার ভাইয়েরা। এই জন্য অনেক যুবক ভাইয়েরাও আবার আছে, অনেক যুবক ভাইয়েরাও আছে আলহামদুলিল্লাহ, মনে করেন খালি বৌমাদের দোষ দিয়ে তো লাভ হবে না। অনেকে আছে মনে করেন যে খালি শুধু মানে এদিক সেদিক হয়ে গেলেই নিজের বইয়ের উপর রাগান্বিত অবস্থায় বউকে, এই বাড়ির থেকে বের হয়ে যা, এই সেই হাবি যাবি, তুই এখনই গেলে আর একটা আসবে, কোনো সমস্যা নেই, আছে না নাই? এগুলো বর্জন করতে হবে আমার ভাইয়েরা। কথায় কথায় মনে করেন যে গোষ্ঠী শুদ্ধ গালিগালাস, গোষ্ঠী শুদ্ধ গালিগালাস একেবারে মনে করেন যে উৎখাত করে ফেলে। খবরদার, আপনার স্ত্রীর সঙ্গে যত রকম আপনার প্রেম ভালোবাসা নিবেদন করার দরকার, নিজের স্বামীকে, নিজের স্ত্রীকে আপনি মহাব্বত করবেন, ভালোবাসবেন। কারণ আপনার স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসা, আলহামদুলিল্লাহ, এই ভালোবাসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে খাস সকিনা নাজিল করবেন। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'লামু খাইনাতাল আ'য়ুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, আমি আল্লাহ পাক তোমাদেরকে যে আমানত দান করেছি, যে আমানত দিয়েছি, বান্দা, তোমরা যদি ভিন্ন কোনো চিকন ছিদ্র দিয়েও যদি আমানতের খেয়ানত করো, হালাল পন্থা, হালাল ছিদ্র, হালাল সৌরত বাদ দিয়ে যদি ভিন্ন কোনো পর নারীর দিকে দৃষ্টিপাত করো বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তোমাদেরকেও জিনাকারের কাতারে দাঁড় করাবো। তাহলে নিজের স্ত্রী ছাড়া ভিন্ন কোনো নারীর দিকে দৃষ্টিপাত করা যাবে ভাই? কথা বলেন। একবার জরিপ হয়েছিল, গত বছরে মনে হয় একটা পেপারে দেখেছিলাম যে পরকীয়ার মধ্যে, এই পুরা বাংলাদেশের মধ্যে পরকীয়ার মধ্যে 1 নম্বর স্থান অর্জন করেছে এই বগুড়া। 1 নম্বর স্থানে আছে এই বগুড়া, পরকীয়া প্রেমের মধ্যে 1 নম্বর স্থানে আছে। তাহলে চিন্তা করা যায়, এই সব কিছু বর্জন করা দরকার আছে না নাই আমার ভাইয়েরা? আমাদের যত রকম ভালোবাসা, প্রেম,
সব কিছু হবে নিজের বইয়ের জন্য। কথা বলেন, কথা ঠিক কিনা? নিজের বইয়ের জন্য, নিজের বাপ মার জন্য, মার জন্য, বাবার জন্য, সন্তানের জন্য যত রকম ভালোবাসা হওয়া দরকার সব কিছু আমরা তাদের জন্য নিবেদন করে দেব। কথা বলেন, কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার মা যখন থাপ্পড় মেরে দিয়েছেন, আমার ভাইয়েরা, যুবক মানুষ কান্নাকাটি করেন, চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কাঁদেন, কিন্তু মাকে কোনো কিছু বলা যায় না, মাকে কোনো কিছু বলা যাবে না। আমার ভাইয়েরা, এক পর্যায়ে মুসআবের মা মুসআবকে বলেছেন, মুসআব রে, এর পরিণাম তুমি কি জানো কি হতে পারে? মুসআব কয়, না, জানি না, তোমাকে গৃহবন্দী করব। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, কোনো অসুবিধা নাই মা। সঙ্গে সঙ্গে হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আমার ভাইয়েরা, ঘরের মধ্যে বন্দী করে রেখেছেন। এক বেলা খানা দেয় তো দুই বেলা খানা পায় না। মুসআব ঘরের মধ্যে গৃহবন্দী অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করেন, আমার ভাইয়েরা, নামাজ কালাম পড়েন, কোরআন তেলাওয়াত করেন। এক পর্যায়ে মুসআব ঘরের মধ্য থেকে পলায়ন করে, ঘর থেকে পলায়ন করে হাবশায় চলে গেছেন। আমার ভাইয়েরা, হাবশায় যাওয়ার পরে মুসআবের আর ভালো লাগে না, মন টিকে না। মুসআব কয়, নবীজির হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হলাম, নবীজির চেহারা আমি দেখি না, যার কারণে আমার মনে বড় জ্বালা, মনে বড় কষ্ট, আমার আর ভালো লাগে না। সাহস নিয়ে আবার মক্কার জমিনে মুসআব চলে আসলেন। আমার ভাইয়েরা, তার মা আবার কয়, মুসআব তোমাকে আবার গৃহবন্দী করব। মুসআব কয়, মা, এতদিন পর্যন্ত কোনো কিছু বলি নাই, যদি হাতের মধ্যে যদি কোনো তলোয়ার পাই, ডানে বামে কোনো কিছু কিন্তু দেখব না, একেবারে কোপা ক্যাচ সব কিছু কিন্তু শেষ করে ফেলাইব। এই ভয় করে তার মা মুসআবকে কোনো কিছু বলে না, কারণ যুবক মানুষ রাগান্বিত অবস্থায় আছেন, আমার ভাইয়েরা, এই জন্য কোনো কিছু আর কয় না। এক পর্যায়ে হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, মুসআব, যদি তুমি তোমার বাপ দাদা 14 গোষ্ঠীর ধর্মকে উপেক্ষা করে মুহাম্মদের ধর্মের উপর আদিষ্ট হতে চাও, থাকতে চাও রে মুসআব, তাহলে হয় আমাদের বাড়িঘর তুমি ছেড়ে দাও। তোমার কাছে একটা অপশন, হয় তুমি আমাদের বাড়িঘর ছাড়বা, নতুবা মুহাম্মাদের দরবার তুমি ছাড়বা। আমার ভাইয়েরা, এই ঘোষণা শোনার সঙ্গে সঙ্গে হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাজি, তামাম দুনিয়া ছেড়ে দিব গো মা, তবুও বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার আমি ছাড়তে পারবো না। আমার ভাইয়েরা, হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আচ্ছা ঠিক আছে, আমাদের বাড়ি ঘর ছেড়ে যাও, তোমার পরনে যেই সমস্ত জামা কাপড় আছে সবগুলো তুমি খুলে চলে যাও, কারণ এগুলো আমাদের পয়সায় কেনা। হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ভাইয়েরা, জামা কাপড় সব কিছু খুলে ছেঁড়া জামা পরে একেবারে বিশ্ব নবীর দরবারে মসজিদে নববীর দরজার সামনে দাঁড়িয়ে হাজির হয়ে গেলেন। আমার ভাইয়েরা, সাহাবীরা মুসআবকে চিনতে পারে না, মুসআবকে সাহাবীরা চিনতে পারে না, চেহারা মলিন হয়ে গিয়েছে, উস্কো খুস্কো চেহারা নিয়ে মুসআব দাঁড়িয়ে আছেন, কিন্তু বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআবকে দেখার সঙ্গে সঙ্গে চিনতে পেরেছেন। আল্লাহর হাবিব বলতেছেন, ও সাহাবীরা, তোমরা দুঃখ পেও না, তোমরা কষ্ট নিও না, কষ্ট তোমরা পেও না। মুসআব এই সব কিছু আল্লাহর জন্য ত্যাগ করে এসেছে। সাহাবীরা, তোমরা মুসআবকে বসার জায়গা করে দাও, মুসআবকে জায়গা করে দাও। আমার ভাইয়েরা, মুসআবকে জায়গা করে দেওয়া হলো, মসজিদে নববীতে থাকা শুরু করলেন। কিছুক্ষণ পর মদিনা থেকে কিছু লোক এসে আল্লাহর হাবিবের হাতে হাত রেখে কালেমা পড়ে তারা মুসলমান হয়ে গেলেন। আমার ভাইয়েরা, তারপরে আল্লাহর নবী সিদ্ধান্ত উপনীত হলেন, মদিনায় একজন প্রতিনিধি পাঠানো দরকার। তিনি কাকে পাঠাবেন তিনি চিন্তা ভাবনা করতেছেন। লক্ষ্য করেছেন, মুসআব সুদর্শন একজন যুবক, স্মার্ট উপস্থাপনা, সুন্দর সুমিষ্ট ভাষী,
সুন্দর করে মুসাব কথা বলতে পারে আমার ভাইরা। এক পর্যায়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাবকে লক্ষ্য করে বললেন, মুসাব রে, তুমি মদিনার এই সকল লোকদের সঙ্গে প্রতিনিধি হিসাবে তুমি মদিনায় চলে যাও। মুসাব মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে মদিনার বড় বড় গোত্রের সঙ্গে স্মার্ট উপস্থাপনা, সুন্দর করে কথাবার্তা বলা যখন তিনি শুরু করলেন, মুসাব যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, আমার ভাইরা মুসাবের স্মার্ট উপস্থাপনা দেখি বড় বড় গোত্রের লোকেরা তারা আস্তে আস্তে কালেমা পড়ে মুসলমান হতে শুরু করেছেন। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা এক পর্যায়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পূর্বে আমার ভাইরা একেবারে মুসাবের হাতে হাত রেখে 150 জন অমুসলমান অমুসলিম মুসলমান হয়ে কালিমার অমিও সুদা পান করে একেবারে মুসলমানদের কাতারে চলে এলেন। এরপরে আমার ভাইরা এরপরে বদরের যুদ্ধ সংগঠিত হয়ে গেল। বদরের যুদ্ধ সংগঠিত হওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মুসআবকে প্রতিনিধি পাঠায়া সেনাপতির দায়িত্ব দিয়ে আল্লাহর হাবিব বদরের যুদ্ধে মুসআবকে পাঠাইলেন। মুসআব বদরের যুদ্ধে বীর বিক্রমা যুদ্ধ করছেন, জিহাদ করছেন। আমার ভাইরা যুদ্ধে মুসলমানরা সুন্দর একেবারে বিজয় লাভ করলেন। এরপরে উহুদ যুদ্ধের দামামা বেজে গেল। উহুদ যুদ্ধের যখন দামামা বেজে গেল, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাপতির দায়িত্ব কাকে দিবেন? আমার ভাইরা চিন্তা করলেন, সুদর্শন একজন যুবক মুসাব, সুন্দর উপস্থাপনা, সুন্দর করে কথাবার্তা বলতে পারেন। এই খেয়াল করে আল্লাহ পাক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআবকে উহুদের যুদ্ধে সেনাপতির দায়িত্ব দিয়ে একেবারে আল্লাহর হাবিব মুসআবকে পাঠাইলেন। এক হাতে তরবারি আর এক হাতে মুসআবের ঝান্ডা, কালিমার ঝান্ডাকে উড্ডয়ন করে রেখে মুসআব বীর বিক্রমা যুদ্ধ করছেন। প্রাথমিক পর্যায়ে যখন উহুদের যুদ্ধে মুসলমানদের বিপর্যয় ঘটে আমার ভাইরা, এতে করে 70 জন সাহাবা শাহাদত বরণ করেছেন। এইদিকে ওইদিকে বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে দান্দান মোবারকে চেহারার মধ্যে লোহার করা ঢুকে নবীজি বেহুশ হওয়ার উপক্রম। আমার ভাইরা উহুদের প্রান্তরে একেবারে নবীজি পড়ে গেছেন। মুসআব লক্ষ্য করে দেখেন কাফের বেঈমানেরা নাঙ্গা তরবারি নিয়ে মুসআবের দিকে একেবারে ধেয়ে যাচ্ছে আক্রমণ করার জন্য। আমার ভাইরা হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখে এক হাতে তরবারি আর এক হাতে কালিমার ঝান্ডা নিয়ে ঘোড়াটা ছেড়ে দিয়ে হাঁটু দ্বারা শক্ত করে ঘোড়া ধরে নবীজির সামনে গিয়ে একেবারে কাফের বেঈমানদেরকে তাদেরকে শিরচ্ছেদ করে দুনিয়ার জমিন থেকে হত্যা করে চিরতরে একেবারে জাহান্নামে পাঠাইয়া দিলেন। বীর বিক্রমা যুদ্ধ করছেন নবীজির সামনে। মুসআব যেন একটি ঢাল হিসাবে ব্যবহৃত হচ্ছেন। আমার ভাইরা যুদ্ধের এক পর্যায়ে দূর থেকে ইবনে কাইমিয়া নামের একজন ব্যক্তি মুসআবের ডান হাতের মধ্যে একটা কোপ মেরে দিয়েছে। আমার ভাইরা মুসআবের ডান হাতের মধ্যে কোপ মেরে দিয়েছে, সঙ্গে সঙ্গে হাতটা কেটে জমিনে পড়ে গিয়েছে। আমার ভাইরা মুসআব কালিমার ঝান্ডাকে জমিনে পড়তে দেয় নাই, বাম হাতে কালিমার ঝান্ডাকে উত্তোলন করে রেখেছেন। আবার যখন ইবনে কাইমিয়া কিছুক্ষণ পরে বাম হাতের মধ্যে যখন কোপ মেরেছে, বাম হাত জমিনে সঙ্গে সঙ্গে পড়ে গেছে। এরপরে মুসআব কালিমার ঝান্ডা পড়তে দেয় নাই, এই মুখ দ্বারা জিহ্বা দ্বারা জবান দ্বারা কালিমার ঝান্ডাকে একেবারে কামড়ে ধরে উড্ডয়ন করে তিনি রেখেছেন। আমার ভাইয়েরা কিছুক্ষণ পরে ওই ইবনে কাইমিয়া দূর থেকে একটি বর্ষা নিক্ষেপ করেছেন। আমার ভাইরা বর্ষা একেবারে মুসআবের বুকের মধ্যে তীর ঢুকে পিছন দিয়ে বের হয়ে গিয়েছে। মুসআব একেবারে কাঁপতে কাঁপতে জমিনের মধ্যে শাহাদত বরণ করেছেন। তারপরেও মুসআব যারা পরিমাণ কালিমার ঝান্ডা পড়তে দেয় নাই। আমার ভাইরা
আল্লাহর হাবিব ওইদিকে জমিনের উপরে বেহুশ অবস্থায় পড়ে আছেন। নবীজির চেহারা থেকে লোহার করা খোলার জন্য হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসলেন। আবার অপরদিকে হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ তিনিও ছুটে এলেন। আবু উবাইদা ইবনুল জাররাহ ছুটে এসে হযরতে আবু বকরকে বাধা দিয়ে বললেন, ভাই আবু বকর, তুমি তো অনেক সৌভাগ্যবান, প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে নবীজির সঙ্গেই তুমি থাকো, অন্তত আজকের এই কাজটা অন্তত আমাকে করতে দাও, এই কাজটা অন্তত আমাকে করতে দাও। এই খেয়াল করে আবু উবাইদা ইবনুল জাররাহ নবীজির চেহারা মোবারক থেকে লোহার করা খোলার জন্য যেই না কামড়ে ধরে অমনি টান দিয়েছেন আমার ভাইরা, লোহার করা সঙ্গে সঙ্গে খুলে গিয়েছে এবং আবু উবাইদার একটি দাঁত ভেঙে গিয়েছে, কিন্তু তিনি জাররা পরিমাণ কোনো ভ্রুক্ষেপ করে নাই। আবার অপর কলাটি খোলার জন্য কামড়ে ধরে আবার যখন তিনি টান দিয়েছেন আমার ভাইরা, অপর লোহার কলাটি খুলে গিয়েছে, আবু উবাইদার আরও একটি দাঁত ভেঙে গিয়েছে, তিনি ভ্রুক্ষেপ করে নাই, ভ্রুক্ষেপ করে নাই আমার ভাইরা। উক্ত যখন থেকে যখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইরা যখন রক্তাক্ত হয়ে গেলেন, হযরতে মালিক বিন সিনান নবীজির চেহারা মোবারক থেকে জিহ্বা দিয়ে রক্তগুলো একেবারে জিহ্বা দিয়ে চেটে চেটে তিনি সাফ করে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বললেন, হে মালিক বিন সিনান, লাং তামাসসাকান নার, তোমাকে কখনোই দুজকের আগুন স্পর্শ করবে না। নবীজি যখন হুঁশে আসলেন, সাহাবীদেরকে বলল, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, আমার মুসআব কোথায়? সাহাবীরা খোঁজা শুরু করেছেন আমার ভাইরা। সাহাবীরা খুঁজতে খুঁজতে খোঁজ খবর নিতে গিয়ে দেখেন হযরতে মুসআব জবান দ্বারা কামড়ে ধরে, মুখ দিয়ে কামড়ে ধরে কালিমার ঝান্ডাকে উত্তোলন করে রেখেছেন। মুসআবের ডান হাত নাই, বাম হাত নাই, বুকের মধ্যে বর্ষা। এই দৃশ্য দেখে আল্লাহর হাবিবকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মুসআবের ডান হাত নাই, বাম হাত নাই, বুকের মধ্যে মুসআবের বর্ষা নিক্ষেপ। মুসআব আপনার প্রিয় সাহাবী, মুসআব তো আর বেঁচে নাই, মুসআব তো শাহাদাত বরণ করেছেন। এই কথা শুনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডুকরে ডুকরে কেঁদে উঠলেন। আল্লাহর হাবিব বললেন, ও আমার সাহাবারা, তোমরা মুসআবের জন্য কবর খনন করো, মুসআবকে আমি কবরের মধ্যে নামাবো। কবর খনন করা হয়ে গেল। আল্লাহর হাবিব নিজেই কবরের মধ্যে নামলেন আমার ভাইয়েরা। আল্লাহর হাবিব নিজে কবরের মধ্যে নেমে গিয়েছেন। সাহাবীদেরকে বলতেছেন, ও সাহাবীরা, মুসআবের পা তোমরা ঢেকে দাও, মুসআবের পা তোমরা ঢেকে দাও আমার ভাইয়েরা। যেই না পায়ের দিকে কাপড় টান দেওয়া হয়, মুসআবের চেহারাটা একেবারে বের হয়ে যায়। আবার যখন চেহারার দিকে কাপড় টান দেওয়া হয়, মুসআবের পা বের হয়ে যায়। আল্লাহর হাবিব চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ও সাহাবীরা, মুসআবের জন্য তোমরা দুঃখ পেও না, কষ্ট পেও না। মুসআব এই সব কিছু ত্যাগ করেছেন একমাত্র আল্লাহ তাআলার জন্য। জান্নাতের মধ্যে আল্লাহ পাক মুসআবের জন্য কি ব্যবস্থা করে রেখেছেন তা আল্লাহ তাআলাই ভালো জানেন। এই জন্য আমার বগুড়ার যুবকদেরকে বলতে চাই, আমার যুবক ভাইরা, আপনারা সুন্দরভাবে স্মার্টভাবে ঘোরাফেরা করছেন, বিলাসিতা জীবনযাপন করছেন, কোনো অসুবিধা নাই। যদি সব কিছু আপনারা যদি মুসআবের মতো সব কিছু জীবনটা উৎসর্গ করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকেও মুসআবের জিন্দেগি দান করবে। ঠিক কিনা ভাই?